বিমূর্ত বীজগণিত বা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এই সাবজেক্ট আমরা শুরু করতে যাচ্ছি গ্রুপ দিয়ে। সো এর আগে আমরা আরো একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম অনুসমতা বা কনগ্রুয়েন্স নিয়ে। সো গ্রুপ এমন একটা বিষয়, গ্রুপের আসলে অনেকগুলো পার্টিশন আছে, বিভিন্ন ধরনের গ্রুপ আছে। বাট আজকে আমরা গ্রুপের বেসিক যে বিষয়টা আছে, অর্থাৎ প্রাথমিকভাবে আমরা কখন একটা সেটকে গ্রুপ বলতে পারি বা একটা জগৎকে আমরা কখন গ্রুপ বলতে পারি, সেই সকল বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। সো দেখেন, এখানে আমরা ডেফিনেশনগুলো একটু বুঝি। খুব সুন্দর জিনিস কিন্তু গ্রুপ, খুবই সুন্দর একটা বিষয়। সো দেখেন, আমি এটাকে এখান থেকে একটু এক্সপ্লেন করি। সো আমরা এখানে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে গ্রুপ, ঠিক আছে? সো গ্রুপ কি? গ্রুপ কি? প্রথম প্রশ্নই হচ্ছে এইটা। সো আমরা ডেফিনেশনটা একটু দেখি। দেখেন, একটি দ্বিপদী প্রক্রিয়া অ্যাস্টারিক্স সহ একটি অশূন্যক সেট জি কে গ্রুপ বলা হবে যদি সেটা এই চারটা শর্ত সিদ্ধ করে। এই চারটা শর্ত সিদ্ধ করে। তো শর্তগুলো কি দেখেন, প্রথমত হচ্ছে আবদ্ধতা বিধি অর্থাৎ ক্লোজার ল, তারপর হচ্ছে সংযোজন বিধি অর্থাৎ অ্যাসোসিয়েটিভ ল, তারপর হচ্ছে অবেধকের অস্তিত্ব অর্থাৎ এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এবং লাস্ট ওয়ান হচ্ছে বিপরীতের অস্তিত্ব অর্থাৎ এক্সিস্টেন্স অফ ইনভার্স। তো এখানে এই চারটা শর্ত যখন সিদ্ধ করবে, তখনই আমরা একটা মানে একটা সেটকে আমরা তখন গ্রুপ বলতে পারবো। তবে এখানে দুইটা জিনিস আপনাকে বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে দ্বিপদী প্রক্রিয়া গুণের সাপেক্ষে হতে পারে। দেখেন, এই যে অ্যাস্টারিক্স, এই অ্যাস্টারিক্সটা কিন্তু গুণ বোঝায়, এই ডট দ্বারাও গুণ বোঝায়, এই নট দ্বারাও গুণ বোঝায়। মানে এই তিনটা থাকলে আপনাকে বুঝে নিতে হবে যে এটা গুণ প্রক্রিয়া, ঠিক আছে? আর যদি আপনাকে যোগ প্রক্রিয়া বলে দেয়, সেক্ষেত্রে হচ্ছে প্লাস থাকবে। তার মানে এখানে যে ডেফিনিশনটা দেয়া আছে, এটা হচ্ছে গুণ প্রক্রিয়ায় গ্রুপ গঠন করার প্রপার্টিস গুলা। তো সেম প্রসেসে যোগ প্রক্রিয়ায় গ্রুপ গঠন করার প্রপার্টিস রয়েছে, সেইগুলো আমরা একটু দেখব। তো একটা একটু করে আমরা এই জায়গাটাকে এক্সপ্লেন করি। খুবই সুন্দর একটা জিনিস হচ্ছে গ্রুপ। আচ্ছা, সো গ্রুপ জিনিসটা কি? দেখেন, আমরা একটা একটা করে প্রপার্টিস গুলো আগে দেখি। তো প্রথমত হচ্ছে, আচ্ছা আমি বাংলায় লিখি। প্রথমটা হচ্ছে আবদ্ধতা বিধি। আবদ্ধতা বিধি, ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে ভাই, তাহলে এই আবদ্ধতা বিধি জিনিসটা কি? সো আমরা যদি সহজভাবে বলি, মনে করেন মনে করেন এই হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা, এটা হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে? সো এটা যেহেতু গ্রুপ, এটা একটা অশূন্য সেট, তার মানে এখানে অনেকগুলো উপাদান আছে বা অসীম সংখ্যক উপাদান আছে বা সসীম সংখ্যক উপাদান আছে, যে কোনো রকম হতে পারে। সো এটা যেহেতু একটা গ্রুপ, আমরা ধরে নিলাম এইটার মধ্যে দুইটা অনেকগুলো উপাদান আছে। মনে করেন 2, 5, 7, 9, 6, -2, 11, এইরকম একটা জগৎ এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে মনে করেন একটা শূন্য মনে করেন আছে। তার মানে এখানে যতগুলো এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, সবগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা। এখানে যতগুলা উপাদান আছে, প্রত্যেকটাই কি পূর্ণ সংখ্যা। তার মানে এটাকে যদি আমরা একটা সেট চিন্তা করি, তাহলে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যার সেট। এটা একটা পূর্ণ সংখ্যার সেট। এখন এইটা একটা গ্রুপ হবে কিনা, এটা গ্রুপ হতে হলে চারটা শর্ত সিদ্ধ করতে হয়। আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো দেখবো। সো আবদ্ধতা বিধিতে বলা হয়েছে এরকম এরকম যদি আবদ্ধতা বিধির ক্ষেত্রে দুইটা এলিমেন্ট থাকবে, আবদ্ধতা বিধির ক্ষেত্রে দুইটা এলিমেন্ট থাকবে, যে গ্রুপ জি এর দুইটা এলিমেন্ট যদি এ এবং বি হয়। সো আপনি এখান থেকে যদি দুইটা এলিমেন্ট এ এবং বি হয়, তাহলে এই দুইটার যে গুণফল সেইটাও ও জি এর মধ্যে থাকবে। এইটি হচ্ছে আবদ্ধতা বিধি। দেখেন, এই যে দেখেন, যে এ এবং বি, এখানে সি নাই কিন্তু, ঠিক আছে? এইখানে সি কিন্তু নাই, এখানে কিন্তু সি নাই। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে এটা হচ্ছে এ। আচ্ছা, এটাকে আমি একটু কারেকশন করে নেই। দেখেন, খুবই সুন্দর জিনিস কিন্তু এগুলো আসলে। এটা হচ্ছে ওকে। এখন দেখেন, তাহলে এই হচ্ছে আমাদের গ্রুপ, ঠিক আছে?
সো বলা হয়েছে যদি এ বি গ্রুপ জি এর দুইটা এলিমেন্ট হয় তাহলে এই দুইটার গুণফলটাও ওই জি এর মধ্যে থাকবে। তার মানে আমরা যদি এখান থেকে যে কোনো দুইটা উপাদান নেই, যে কোনো দুইটা উপাদান, মনে করেন এ একটা উপাদান আর এ একটা উপাদান, এইটা মনে করেন এ, এইটা মনে করেন বি, তাহলে দেখেন এখানে এ এবং বি কিন্তু ওই গ্রুপের মধ্যে আছে, ঠিক আছে, গ্রুপের মধ্যে আছে। আর আমি আগেই বলেছি এখানে যে আমরা সেটটা নিয়েছি এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যার সেট, মানে পৃথিবীতে যত পূর্ণ সংখ্যা আছে সব পূর্ণ সংখ্যা এই সেটের মধ্যে আছে, সকল পূর্ণ সংখ্যা এই সেটের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে এই যে সেট, এই সেটটা একটা গ্রুপ হবে কিনা, তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, তো পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, তাহলে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যার সেট। এখন এটা গ্রুপ হবে কিনা এটা আমরা দেখাবো। সো এই যে দেখেন এ এবং বি এই দুইটা হচ্ছে আমাদের গ্রুপের দুইটা উপাদান, তাহলে এই দুইটার গুণফলটাও কিন্তু গ্রুপের মধ্যে আছে। দেখেন এ এবং বি দ্যাট মিন্স 2 এবং 11, তাহলে 2 এবং 11 যেহেতু দুইটা পূর্ণ সংখ্যা, তাহলে এই দুইটার গুণফল কত 22, তাহলে এখানে কি 22 নাই বলেন তো? এটা যেহেতু পূর্ণ সংখ্যার সেট তাহলে অবভিয়াসলি এখানে কি আছে 22 আছে। তার মানে এ এবং বি বিলংস টু যদি জি হয় তাহলে এই দুইটার গুণফল ওই জি এর মধ্যে থাকবে, ঠিক আছে। সো আমরা যদি এইটার মাধ্যমে যদি এই জিনিসটাকে বোঝাই তাহলে বিষয়টা হবে এরকম যে যদি এ এবং বি দুইটা পূর্ণ সংখ্যা হয় তাহলে এই দুইটার গুণফলটাও ওই জেড এর মধ্যে থাকবে। এইটা হচ্ছে আমাদের আবদ্ধতা বিধি গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে এখন যোগের ক্ষেত্রে কি হবে, সেম প্রসেস, সেম প্রসেস, যে যদি যদি এ এবং বি দুইটা পূর্ণ সংখ্যা হয় তাহলে এই দুইটার যোগফল, এই দুইটার যোগফলটা হচ্ছে ওই জেড এর মধ্যে থাকবে, ঠিক আছে। মানে গুণের ক্ষেত্রে হচ্ছে গুণফলটা থাকবে আর যোগের ক্ষেত্রে হচ্ছে যোগফলটা থাকবে। সো আমরা এইখানে যে দুইটা এলিমেন্ট নিয়েছিলাম 2 এবং 11, সো 11 আর 2 যোগ করলে কত হয় 13, তাহলে এখানে কি 13 নাই? এখানে অবশ্যই 13 আছে, কারণ এটা তো একটা পূর্ণ সংখ্যার সেট, তাই না? তার মানে এইটা হচ্ছে যোগের ক্ষেত্রে আবদ্ধতা বিধি। তাহলে এই কনসেপ্টটা আই হোপ আমরা বুঝেছি, তাই না? আচ্ছা, এখন এই অংশটা আমি বাদ দিলাম। তার মানে এই যে প্রথম যে শর্তটা আমরা লিখলাম, প্রথম যে শর্তটা লিখলাম এটা হচ্ছে আবদ্ধতা বিধি, প্রথম যে শর্তটা লিখলাম। আর আরেকটা হচ্ছে a plus b belongs to g, for all a b belongs to g। এইদিকে আমরা যে সূত্রগুলো লিখছি সেটা হচ্ছে গ্রুপের প্রপার্টিজ, আর এটা হচ্ছে একটা এক্সাম্পল যার মাধ্যমে আমরা বিষয়টাকে বোঝাচ্ছি। তো আবদ্ধতা বিধির পরে আসবে সংযোজন বিধি। কি আসবে? সংযোজন বিধি। সংযোজন বিধি, ওকে। তো সংযোজন বিধির জন্য তিনটা এলিমেন্ট লাগবে, সহজ কথা হচ্ছে এইটা। আমরা একটু সংযোজন বিধিটা দেখি। দেখেন এ অ্যাস্টারিক্স বি অ্যাস্টারিক্স সি সমান এ অ্যাস্টারিক্স বি অ্যাস্টারিক্স সি, মানে এই দুইটা পার্ট সমান হবে যদি এইটা হয়। এইটা হচ্ছে গুণের ক্ষেত্রে সংযোজন বিধি। তাহলে যোগের ক্ষেত্রে কি হবে? যোগের ক্ষেত্রে হবে এ প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি প্লাস সি। এইটা হচ্ছে যোগের সংযোজন বিধি, মানে যোগ এবং গুণের প্রপার্টিজ গুলো সেম, জাস্ট এখানে অ্যাস্টারিক্স এর জায়গায় আপনাকে প্লাস দিয়ে দিতে হবে, তবে লাস্টে দুইটার ক্ষেত্রে চেঞ্জ হবে। সো এই যে জিনিসটা এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে যোগের সংযোজন বিধি। এখন আমরা যদি এই বাস্তব সংখ্যার সেট নিয়ে চিন্তা করি তাহলে এই বাস্তব সংখ্যার সেটের যে কোনো তিনটা এলিমেন্ট আপনি নিতে পারেন। এইটা এ, এইটা বি, মনে করেন এটা হচ্ছে সি, আমি হিসাবের সুবিধার জন্য ধরে নিলাম এটা হচ্ছে সি। তাহলে আমরা প্রথমে কি দেখাবো? আমরা দেখাবো এ প্লাস বি প্লাস সি, এইটার যে মান আসবে এ প্লাস বি প্লাস সি এইটার মানও সেম আসবে, মানে যোগের ক্ষেত্রে। যোগের ক্ষেত্রে আচ্ছা যোগটা আগে আমরা একটু দেখাই দেই। তাহলে দেখেন এ প্লাস বি, তাহলে 2 এবং 11 হচ্ছে 13, 13 আর দেখেন তাহলে হবে 13 প্লাস মাইনাস 2 দ্যাট মিন্স 11, আর এ প্লাস এ কত 2, বি প্লাস সি, তাহলে বি আর সি যদি যোগ করি তাহলে হচ্ছে 9, তাহলে দেখেন 11। খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলফিল করেছে, মানে দুইটা সাইড কিন্তু সমান হয়েছে। দেখেন এই দুইটা কিন্তু কি হয়েছে? সমান হয়েছে, তাই না? এই দুইটা কিন্তু কি হয়েছে? সমান হয়েছে। আবার আমরা যদি গুণের ক্ষেত্রে করি, আবার যদি আমরা গুণের ক্ষেত্রে করি তাহলে গুণের প্রপার্টিসটা কি বলেন তো? গুণের প্রপার্টিসটা হচ্ছে এরকম যে এ ইন্টু বিসি সমান এ বি ইন্টু সি, আটপিস যাই হয় কথা এইটাই। তার মানে বি এবং সি এর সাথে যদি আমরা এ কে গুণ করি তাহলে দেখেন বিসিটা আমরা আগে বের করি, আমরা যদি আগে বিসি বের করি তাহলে বি এবং সি, তার মানে 11 দুগুণে হচ্ছে -22, -22 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হচ্ছে -44, আর এটা হচ্ছে এ বি ইন্টু সি, তাহলে 11 দুগুণে 22 আর সি হচ্ছে -2 দ্যাট মিন্স -44। তাহলে দেখেন প্রপার্টিজ কিন্তু সিদ্ধ করেছে। তো এইটা হচ্ছে আমাদের সংযোজন বিধি। সংযোজন বিধির জন্য এলিমেন্ট প্রয়োজন হয় 3টা, সংযোজন বিধির জন্য এলিমেন্ট প্রয়োজন হয় 3টা। এই জিনিসটা আশা করি ক্লিয়ার। তারপর আসেন
তারপর খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে অবেদকের অস্তিত্ববিধি। এখন অবেদক জিনিসটা কি? অবেদক হচ্ছে এমন একটা মান বা এমন একটা এলিমেন্ট বা এমন একটা উপাদান, যে উপাদানটা যে কোনো সংখ্যার সাথে গুণ করলে বা যোগ করলে ওই সংখ্যাটা অপরিবর্তিত থাকবে। তাহলে দেখেন, এটা যেহেতু গুণের ডেফিনেশন, সো ই হচ্ছে গ্রুপ জি এর একটা এলিমেন্ট, থাকবে যেন এ ই সমান ই এ সমান এ হবে। বিষয়টা বলছেন, এ ই সমান ই এ সমান এ হবে। ঠিক আছে, সমান কি হবে? এ হবে। বিষয়টা হচ্ছে এই রকম, যে এখানে তো আইডেন্টিটি এলিমেন্ট, এখানে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ই। তাহলে দেখেন, আপনি যদি এ এর সাথে ই কে গুণ করেন তাহলেও সেটা এ হবে, ই এর সাথে যদি আপনি এ কে গুণ করেন তাহলেও সেটা এ হবে। তার মানে ই হচ্ছে এমন একটা উপাদান যেটা যার সাথেই গুণ করেন ওই মানটা অপরিবর্তিত থাকবে, ওই মানটা অপরিবর্তিত থাকবে। এই জন্য এখন আপনি বলুন তো, পৃথিবীতে কোন সংখ্যা আছে যেটা যে কোনো সংখ্যার সাথে গুণ করলে ওই সংখ্যাটা অপরিবর্তিত থাকে? কোন সংখ্যা? সেটা হচ্ছে ওয়ান। ওয়ান হচ্ছে পৃথিবীর এমন একটা সংখ্যা যেটা যার সাথে গুণ হয় না কেন ওই সংখ্যাটা অপরিবর্তিত থাকবে, মানে যার সাথে গুণ হবে সেই সংখ্যাটা অপরিবর্তিত থাকবে। এই জন্য গুণের ক্ষেত্রে স্বাভাবিকভাবে বা প্রাথমিকভাবে আইডেন্টিটি এলিমেন্ট হিসেবে ওয়ানকে ধরা হয়, প্রাথমিকভাবে ধরা হয়। কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখব যে আইডেন্টিটি এলিমেন্টটা অ্যাকচুয়ালি কি হয়, সেটা আমরা ক্যালকুলেশন করে বের করব। আর প্রাথমিক কথা হচ্ছে যে এইটা আইডেন্টিটি এলিমেন্ট প্রাথমিকভাবে ওয়ানকে আমরা ধরে নিতে পারি, কারণ এটা এমন একটা মান যে মানটা যে কোনো সংখ্যার সাথে গুণ করলে ওই সংখ্যাটা অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, তো যুগের ক্ষেত্রে সেম কথাবার্তা, যে ই হচ্ছে এমন একটা উপাদান যেটা এ এর সাথে যদি আমরা যোগ করি তাহলে সেটা এ হবে, অথবা ই কে যদি আমরা এ এর সাথে যোগ করি তাহলে সেটা কি হবে? এ হবে। এখন আপনি আমাকে বলেন তো এখানে কি আমরা কোনোভাবে ই এর মান ওয়ান নিতে পারি? না রে ভাই, এখানে তো ই এর মান ওয়ান নেওয়া যাবে না। এখানে ই দেখেন, ই হচ্ছে এমন একটা সংখ্যা যা পৃথিবীর যে কোনো সংখ্যার সাথে যোগ করলে ওই সংখ্যাটা অপরিবর্তিত থাকবে, যোগ করলে ওই সংখ্যাটা অপরিবর্তিত থাকবে। মানে আমি এই যে কথাগুলো বলতেছি এটা হচ্ছে যুগের আবদ্ধতা, মানে যুগের অবেদকের অস্তিত্ব। গুণের ক্ষেত্রে তো সেটা ওয়ান হবে, কারণ ওয়ান এমন একটা সংখ্যা পৃথিবীর যে কোনো সংখ্যার সাথে গুণ করলে ওই সংখ্যাটা অপরিবর্তিত থাকে। আর এখানে যুগের ক্ষেত্রে হচ্ছে ই এমন একটা সংখ্যা যে সংখ্যাটা পৃথিবীর যে কোনো সংখ্যার সাথে যোগ করলে ওই সংখ্যাটা অপরিবর্তিত থাকবে, যেখানে এটা হচ্ছে কত? জিরো। এটা হচ্ছে কি? জিরো। খুব স্বাভাবিক বিষয়। তার মানে এই যদি জিরো হয় তাহলে এই প্রপার্টিসটা সে প্রপারলি ফুলফিল করবে যুগের ক্ষেত্রে। আর গুণের ক্ষেত্রে ই এর মান হবে ওয়ান। এই জিনিসটা জাস্ট আপনাকে মনে রাখতে হবে, আর কিছু না। তারপর আসেন আমাদের লাস্ট ওয়ান, সেটা হচ্ছে বিপরীতের অস্তিত্ব বিধি। তো কি বলেছে দেখেন, যে গ্রুপ জি এর একটা এলিমেন্ট এ, এর জন্য একটা এলিমেন্ট থাকবে যেন যেন এ অ্যাস্টারিক্স বি সমান বি অ্যাস্টারিক্স এ সমান ই হবে। এখন দেখেন, একটু লক্ষ্য করি, আমরা এখানে একটু লিখি। তাহলে আমরা কি লিখলাম? এ অ্যাস্টারিক্স বি সমান ই। এ অ্যাস্টারিক্স বি সমান আমরা কি লিখেছি? ই লিখেছি। এখন বলেন তো ভাই, আমরা এখানে যে ই লিখলাম, একটু আগে আমরা কি বলেছি? ই হচ্ছে এমন একটা এলিমেন্ট যা যে কোনো সংখ্যার সাথে গুণ করলে ওই সংখ্যাটা অপরিবর্তিত থাকে, এবং প্রাথমিকভাবে আমরা ধরে নিয়েছি ওই সংখ্যার মান হচ্ছে কত? ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে ই সমান কত? ওয়ান। তাহলে এখানে ই সমান কত হবে? ওয়ান হবে। ঠিক আছে, তাহলে এখানে ই সমান কত হবে? ওয়ান হবে। আচ্ছা, দেখেন এখানে এই যে এ দেখেন এখানে কি আছে? এ ই সমান হচ্ছে ই, মানে সমান হচ্ছে এ তা সেক্ষেত্রে মানে বিপরীতের অস্তিত্ব বিধি হচ্ছে এ অ্যাস্টারিক্স বি সমান হচ্ছে ই। দেখেন, বিপরীতের অস্তিত্ব বিধিতে কি বলা হয়েছে? এ অ্যাস্টারিক্স বি সমান বি অ্যাস্টারিক্স এ সমান হচ্ছে ই, মানে দুইটার মানে কি? ই। সো আমরা একটা লিখলাম। এখন আমরা একটু আগে বলেছিলাম ই এর মান কত? ওয়ান। তাহলে বিষয়টা হবে এ অ্যাস্টারিক্স বি সমান ওয়ান। এখন এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনাকে, এখানে এ এর বিপরীত উপাদান হচ্ছে বি, বি এর বিপরীত উপাদান হচ্ছে এ। এখন দেখেন, আমরা যদি কোনো মূলদ সংখ্যার সেট নেই বা এরকম কোনো সেট নেই যেখানে এমন দুইটা মান থাকবে, দেখেন
এ এবং বি এমন দুইটা মান যে দুইটা মানের গুণফল কত হতে হবে 1 হতে হবে। গুণফল কি হতে হবে 1 হতে হবে। তার মানে সহজভাবে যদি আমি আপনাকে বলি তাহলে এ যদি একটা উপাদান হয় তাহলে তার বিপরীত উপাদান হবে 1/a। তাহলে এই দুইটার গুণফল হবে 1। বি যদি একটা উপাদান হয় তাহলে তার বিপরীত উপাদান হতে হবে 1/b। তাহলে এই দুইটার গুণফল হবে কত 1, তাই না? বিষয়টা এরকমই, সহজভাবে বলতে বিষয়টা এরকমই, তাই না? সো এইগুলো হচ্ছে তার বিপরীতের অস্তিত্ব বিধি। এখন দেখেন পৃথিবীতে অনেকগুলো সেট আছে যেগুলা গ্রুপ হবে। তাহলে এই চারটা শর্ত যারা সিদ্ধ করবে, এই চারটা শর্ত যারা সিদ্ধ করবে তাদেরকে বলা হবে গ্রুপ। আচ্ছা, যোগের ক্ষেত্রে এই প্রপার্টিসটা কি হবে দেখেন। যোগের ক্ষেত্রে হবে a প্লাস বি সমান বি প্লাস এ সমান ই। দেখেন তাহলে বলেন ই সমান কত? ই সমান হচ্ছে 0। যোগের ক্ষেত্রে ই সমান কত? 0। তাহলে a প্লাস বি সমান ই। তাহলে a প্লাস বি সমান 0। তাহলে দেখেন দুইটা সংখ্যার যোগফল 0 তখনই হবে যখন একটা আরেকটার বিপরীত হবে। তাহলে a যদি একটা উপাদান হয় তাহলে তার বিপরীত উপাদান হবে মাইনাস a। এখন এই দুইটাকে যোগ করলে তখনই আপনি 0 পাবেন, তাই না? তো এই যে চারটা শর্ত যদি সিদ্ধ করে তখন সেটাকে একটা গ্রুপ বলা হবে। পৃথিবীতে অনেক গ্রুপ আছে। যেমন মনে করেন আপনার এই যে জেড পূর্ণ সংখ্যার সেট, এটা একটা গ্রুপ। মূলদ সংখ্যার সেট, এটা একটা গ্রুপ। তারপর বাস্তব সংখ্যার সেট, এটা একটা গ্রুপ। তবে এখানে একটা কিছু কথা আপনাকে মাথায় রাখতে হবে। দেখেন দেখেন পূর্ণ সংখ্যার সেট এবং বাস্তব সংখ্যার সেট এই দুইটা কিন্তু যোগ প্রক্রিয়ায় গ্রুপ গঠন করে, গুণ প্রক্রিয়ায় কিন্তু গ্রুপ গঠন করে না। প্রশ্ন হচ্ছে কেন, একটু আমি আপনাদেরকে একটু বলি। দেখেন এই যে পূর্ণ সংখ্যার সেট, এইটার মধ্যে কি কি আছে বলেন তো? 0 আছে, +-1 আছে, +-2 আছে, +-3 আছে, এরকম পৃথিবীতে অসীম সংখ্যক পূর্ণ সংখ্যা আছে, তাই না? তো আমরা জানি যে একটা একটা অশূন্যক সেট যদি গ্রুপ হতে চায় তাহলে তার চারটা শর্ত কিন্তু সিদ্ধ করতে হয়। চারটার মধ্যে একটা হচ্ছে বিপরীতের অস্তিত্ব বিধি। পৃথিবীতে যত সেট আছে সব সেটই কিন্তু প্রথম তিনটা শর্ত মোটামুটি সিদ্ধ করে। এক দুইটা ব্যতিক্রম ছাড়া মোটামুটি সবাই প্রথম তিনটা শর্ত প্রপারলি সিদ্ধ করে। সমস্যাটা হচ্ছে অবেধকের অস্তিত্ব বিধি। তো অবেধকের অস্তিত্ব বিধিতে কি বলেছে দেখেন, সরি বিপরীতের অস্তিত্ব বিধি। সমস্যাটা হচ্ছে বিপরীতের অস্তিত্ব বিধি নিয়ে। তো বিপরীতের অস্তিত্ব বিধিতে কি বলেছে? বিপরীতের অস্তিত্ব বিধিটা হচ্ছে এইরকম যে এ বি সমান বি এর সমান 1। মানে এ হচ্ছে বি এর বিপরীত উপাদান, বি হচ্ছে এ এর বিপরীত উপাদান। তার মানে প্রত্যেকটা উপাদানের বিপরীত উপাদান থাকতে হবে। এইটাই সহজ কথাবার্তা। এখন বলেন তো আমরা এটা হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যার সেট, তাই না? আচ্ছা, আমরা যদি বাস্তব সংখ্যার সেট নেই, তাহলে বাস্তব সংখ্যার সেট তো এরকম আসবে। মনে করেন 3 2 1 0 এরকম আরো মানে 1 তারপর হচ্ছে 0, মানে এরকম আমরা বলতে পারি। বাস্তব সংখ্যার সেটকে আমরা এইভাবে বলতে পারি। বাস্তব সংখ্যার সেটকে -ইনফিনিটি আর ইনফিনিটি। দেখেন মানে -ইনফিনিটি থেকে বড়, ইনফিনিটি থেকে ছোট। পৃথিবীতে যত সংখ্যা আছে, বাস্তবে যত সংখ্যা পাওয়া যায় সবই কি বাস্তব সংখ্যা। সহজ কথাবার্তা। এখন এই সব সংখ্যাগুলোর মধ্যে একটা 0 আছে, এখানেও কি আছে? একটা 0 আছে। এখন দেখেন তো 0, এই সমস্যাটা কিন্তু 0 কে নিয়ে, বাকিগুলো নিয়ে কোনো সমস্যা নাই। 0 এর বিপরীত উপাদান বিদ্যমান আছে কিনা। তো 0 এর বিপরীত উপাদান মানে কি? 0 ইনভার্স। 0 ইনভার্স মানে কি 1/0। 1/0 এর কি কোনো মান আছে বলেন ভাই? এটার কি কোনো মান আছে? এইটা হচ্ছে অনির্ণয় আকার। 0 ইনভার্সের কোনো মান পৃথিবীতে নাই। সো এটা অনির্ণয় আকার। দ্যাটস ওয়াই এই 0 ব্যতীত যদি হয়, যদি এরকম বলে যে z একটা পূর্ণ সংখ্যার সেট 0 ব্যতীত এটা নাই, তাহলে সেটা গুণ প্রক্রিয়ায় গ্রুপ গঠন করবে, সমস্যা নাই। আবার বাস্তব সংখ্যার ক্ষেত্রে যদি 0টাকে মেনশন করে দেয় যে 0 ব্যতীত, তাহলেই সেটা গ্রুপ হবে গুণ প্রক্রিয়ায়, আদারওয়াইজ হবে না। আর যোগ প্রক্রিয়ায় এই সবগুলাই গ্রুপ। যোগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, সবগুলা গ্রুপ। সমস্যা হচ্ছে গুণ প্রক্রিয়ায়, আর এই গুণ প্রক্রিয়ার সমস্যাটা করে হচ্ছে বিপরীতের অস্তিত্ববিধি। কারণ ওই যে সকল সংখ্যার বিপরীত সংখ্যা থাকতে হবে, ওইখানেই গিয়ে সে ধরা খেয়ে যায়। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম। এখন দেখেন একটা গ্রুপকে আমরা কখন আবেলিয়ান গ্রুপ বলতে পারি। প্রথম কথা হচ্ছে একটা গ্রুপ যদি আবেলিয়ান হতে হয় তাহলে তাকে 5টা শর্ত সিদ্ধ করতে হয়। দেখেন 5টার মধ্যে প্রথম 4টা শর্ত হচ্ছে গ্রুপের। ঠিক আছে, মানে প্রথম তাকে গ্রুপ হতে হবে। এই যে গ্রুপের যে 4টা শর্ত আছে, এই 4টা শর্ত তাকে সিদ্ধ করতে হবে। আবদ্ধতা বিধি, বিনিময় বিধি, সংযোজন বিধি, বিপরীতের অস্তিত্ব বিধি। মানে সে যদি আবেলিয়ান গ্রুপ হতে চায় আগে তাকে গ্রুপ হতে হবে। তো গ্রুপ হতে হওয়ার 4টা শর্ত প্রথমে তাকে সিদ্ধ করতে হবে। আর লাস্টে যে শর্তটা সিদ্ধ করবে সেটা হচ্ছে বিনিময় বিধি।
বিনিময় বিধি। বিনিময় বিধিটা কি দেখেন, বিনিময় বিধিটা হচ্ছে এবি সমান বিএ, এবি সমান বিএ, এইটা হচ্ছে বিনিময় বিধি। তাহলে দেখেন একটা গ্রুপ জি গুণ প্রক্রিয়ায় গ্রুপ বলা হবে যদি এই গ্রুপের যে কোনো দুইটা এলিমেন্ট এ এবং বি এর জন্য এবি সমান বিএ হবে। তো যে কোনো দুইটা এলিমেন্ট এ এবং বি এর জন্য যদি এবি সমান বিএ হয় তখন সেটাকে আমরা আবেলিয়ান গ্রুপ বলতে পারবো। তবে অবশ্যই তাকে আগে এই চারটা শর্ত সিদ্ধ করতে হবে। মূল কথা হচ্ছে একটা গ্রুপকে যদি আপনার আবেলিয়ান প্রমাণ করতে হয় তাহলে হচ্ছে টোটাল 5টা শর্ত আপনাকে ফুলফিল করতে হবে। প্রথম হচ্ছে গ্রুপের 4টা শর্ত, আর পরে হচ্ছে তার যে বিনিময় বিধিটা আছে অর্থাৎ এই বিধিটা সেটাকে প্রুফ করে দেখাতে হবে। তারপর দেখেন একটা গ্রুপের ক্রম বলতে আমরা কি বলছি, এইগুলো নিয়ে আলাদা আলাদা চ্যাপ্টার পাবো আমরা পেছনে গিয়ে, ওইগুলোতে আমরা ডিটেলস আলোচনা করবো। জাস্ট ডেফিনেশনগুলো একটু দেখে নেই। তো এই যে এটা হচ্ছে গুণ প্রক্রিয়ায় একটা গ্রুপ, এই এই গ্রুপের ভিন্ন ভিন্ন উপাদানের সংখ্যাকে গ্রুপের ক্রম বলা হয়। এখন দেখেন এই যে ডব্লিউ, এখানে ডব্লিউর উপাদান কয়টা, 3টা, তাই না? তাহলে এই গ্রুপের উপাদান কয়টা, মানে ক্রম কত, 3, ক্রম কত 3। তাহলে দেখেন এখানে গ্রুপের উপাদান কয়টা, উপাদানের সংখ্যাকে কিন্তু গ্রুপের ক্রম বলা হয়। এখন মনে করেন আমরা একটা গ্রুপ পড়লাম, মনে করেন জি একটা গ্রুপ, মনে করেন এটা 5 7 9 11 12 এইরকম। তাহলে এখানে কয়টা উপাদান আছে, 5টা আছে। তাহলে আমরা লিখব ও জি সমান 5, সরি ও জি সমান 5। ও মানে হচ্ছে অর্ডার আর জি তো গ্রুপ, তার মানে গ্রুপের অর্ডার অর্থাৎ গ্রুপের ক্রম হচ্ছে কত, 5। সহজ কথাবার্তা এইরকম। তো এখানে যে কোনো একটা গ্রুপ দিয়ে আপনাকে সেটা ক্রম বের করার কথা বলতেই পারে। তারপর দেখেন বাস্তব সংখ্যার সেট গুণ প্রক্রিয়ায় গ্রুপ নয় কেন। এই যে একটু আগে আমি বললাম যে যে কোনো অশূন্য সেট গ্রুপ যদি হতে চায় তাহলে তাকে 4টা শর্ত সিদ্ধ করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে বিপরীতের অস্তিত্ব বিধি। তো বিপরীতের অস্তিত্ব বিধির মধ্যেই হচ্ছে বাস্তব সংখ্যার সেট এবং পূর্ণ সংখ্যার সেট ধরা খায়। সেটা হচ্ছে যে ওই যে শূন্য একটা উপাদান আছে তার বিপরীত উপাদানটা আসলে এক্সিস্ট করে না। দেখেন শূন্য ইনভার্স মানে 1/0। 1/0 মানে তো ভাই এটা একটা অনির্ণয় আকার, এটা তো আসলে বাস্তবে কোনো অস্তিত্বই নাই, তাই না? এটা তো অনির্ণয় আকার। দেখেন এই যে এটা অনির্ণয় আকার, যে কারণে এটা গুণ প্রক্রিয়ায় গ্রুপ নয়, বাট যোগ প্রক্রিয়ায় অবশ্যই সে গ্রুপ। সসীম গ্রুপ বলতে কাকে বলে, যে গ্রুপের উপাদান সংখ্যা সসীম সেটাকে সসীম গ্রুপ বলে। যেমন একটু আগে আমরা একটা গ্রুপের ক্রম নির্ণয় করেছিলাম, মনে আছে? এখানে আমরা 5টা উপাদান লিখেছিলাম, দ্যাটস ওইটা হচ্ছে একটা সসীম গ্রুপ। আবার আমি যদি আপনাকে বলি যে মূলদ সংখ্যার গ্রুপ, অমূলদ সংখ্যার গ্রুপ, পূর্ণ সংখ্যার গ্রুপ, বাস্তব সংখ্যার গ্রুপ, এই প্রত্যেকটা গ্রুপ হচ্ছে অসীম গ্রুপ, কারণ ওইগুলোর উপাদান সংখ্যা অসীম। ঠিক আছে? তারপর দেখেন এই যে আর প্লাস মানে কি, আর প্লাস মানে হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যার সেট, ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। 0 থেকে বড় যত বাস্তব সংখ্যা আছে সেইগুলা বিনিময় গ্রুপ কিনা, অবশ্যই বিনিময় গ্রুপ। পৃথিবীতে 0 থেকে বড় যত বাস্তব সংখ্যা আছে সবগুলা বিনিময় বিধি মেনে চলে, সবগুলা কি গ্রুপের সকল শর্ত মেনে চলে। একটা গ্রুপ যদি বিনিময়ী হতে চায় তাহলে 5টা শর্ত সিদ্ধ করতে হয়। আমা গেটে বলে দাও। একটা গ্রুপ যদি বিনিময়ী হতে হয় তাহলে 5টা শর্ত সিদ্ধ করতে হয়। তার মধ্যে 4টাই হচ্ছে কি গ্রুপের শর্ত, আর একটা হচ্ছে তার যে বিনিময় বিধি ওইটা সিদ্ধ করতে হয়। তাহলে টোটাল 5টা শর্ত সিদ্ধ করলেই তাকে আমরা কি বলবো, যে একটা আবেলিয়ান গ্রুপ বলবো। আর এইটা অবশ্যই বিনিময়ী গ্রুপ। দেখেন ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। সো আমরা ধরে নিলাম এ একটা উপাদান, এ সমান মনে করেন ধনাত্মক বলছে তো 11, আর বি একটা উপাদান তার মান মনে করেন 9.8। দশমিক গুলো তো বাস্তব সংখ্যা, তাই না? তাহলে দেখেন এই যে এবি সমান কি হবে, এই দুটা গুণ করলে যা হয়। আমি একটা সহজ মান নেই, মনে করেন আচ্ছা আমি হিসাবে সুবিধার জন্য আমি একটা পূর্ণ সংখ্যায় নেই, মনে করেন 20। আপনি দশমিক মান নিয়েও দেখতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে দেখেন এটা হবে কত, 220। এখন বি এ যদি আমরা বের করি তাহলে 11 দুগুণা কত, 22। দেখেন এই দুইটা শর্ত কিন্তু সিদ্ধ করেছে, অর্থাৎ এ বি সমান বি এ, এইটা অবশ্যই সিদ্ধ করবে। এখন আপনি যদি এগুলোর ক্ষেত্রে দশমিক মান নেন তাহলেও সেটা অবশ্যই শর্ত সিদ্ধ করবে, ঠিক আছে? তারপর দেখেন এই গ্রুপের ক্রম কত, তো আমরা দেখেই তো বুঝতেছি এইটার দেখেন উপাদান কয়টা, 4টা। সো একটা গ্রুপের যে উপাদান থাকবে সেইগুলোতে গ্রুপের ক্রম। সসীম গ্রুপ বলতে কি বুঝো অলরেডি আমরা বুঝেছি। আচ্ছা অবগ্রুপ খুব সুন্দর একটা গ্রুপ। তো জি হচ্ছে একটা অশূন্যক সেট এবং এইটা হচ্ছে মানে গুণের সাপেক্ষে, অ্যাস্টারিক্স মানে কি গুণ প্রক্রিয়ায় আবদ্ধ। তাহলে এটাকে অবগ্রুপ বলা হবে যদি সেটা আবদ্ধতা বিধি সিদ্ধ করে, সংযোজন বিধি সিদ্ধ করে,
এবং অভেদকের অস্তিত্ববিধি সিদ্ধ করে। দেখেন দেখেন আবদ্ধতা বিধি, প্রথম কথা হচ্ছে তাকে আবদ্ধতা বিধি সিদ্ধ করতে হবে, তারপর হচ্ছে সংযোজন বিধি সিদ্ধ করতে হবে, ঠিক আছে, তারপর হচ্ছে অভেদকের অস্তিত্ব বিধি। অভেদকের অস্তিত্ব বিধি। তাহলে তাহলে দেখেন আমরা কি বলেছি, অবগ্রুপ। অবগ্রুপ মানে এটা পুরোপুরি গ্রুপ না, পুরোপুরি গ্রুপ না। এই এই তিনটা শর্ত সিদ্ধ করবে, ঠিক আছে, এই তিনটা শর্ত সিদ্ধ করবে। যদি এই তিনটা শর্ত সিদ্ধ করে তখন সেটাকে আমরা বলবো অবগ্রুপ। আর এই তিনটা গ্রুপের সাথে যদি বিপরীতের অস্তিত্ব বিধি, দেখেন এখানে গ্রুপের আরেকটা প্রপার্টিস রয়েছে, সেইটা হচ্ছে বিপরীতের বিপরীতের অস্তিত্ব বিধি। তো বিপরীতের অস্তিত্ব বিধিটা কি বলেন তো? বিপরীতের অস্তিত্ব বিধিটা হচ্ছে এ বি সমান বি এর সমান ই। এইটা হচ্ছে বিপরীতের অস্তিত্ব বিধি, যেখানে এ এর বিপরীত উপাদান বি, বি এর বিপরীত উপাদান এ। যদি এই তিনটার সাথে এই চতুর্থ শর্তটাকেও সিদ্ধ করে তখন সেটা একটা গ্রুপ হবে, ঠিক আছে। এখন এরকম অনেক গ্রুপ আছে যেগুলো এই তিনটা শর্তই সিদ্ধ করে, লাস্টের শর্ত সিদ্ধ করে না। যেমন যেমন আমরা পড়েছি, এটা কি বলেছি, পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট কিন্তু বিপরীতের অস্তিত্ববিধি মেনে চলে না, গুণ প্রক্রিয়ায় মেনে চলে না, ঠিক আছে। তারপর আছে আপনার কি, তারপর আছে আপনার বাস্তব সংখ্যার সেটে বলতে পারেন, বাস্তব সংখ্যার সেটও গুণ প্রক্রিয়ায় গ্রুপ নয়, কারণ বাস্তব সংখ্যার মধ্যে কি আছে, জিরো আছে, বাস্তব সংখ্যার মধ্যে কি আছে, জিরো আছে। তারপর এরকম আর অনেক 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 সেট আছে, বা অনেক সেট আছে যেগুলো আসলে গুণ প্রক্রিয়ায় গ্রুপ গঠন করে না, বাট যোগ প্রক্রিয়ায় গ্রুপ গঠন করে। মানে এইগুলো গুণ প্রক্রিয়ায় গ্রুপ গঠন না করলেও যোগ প্রক্রিয়ায় কিন্তু সে অবশ্যই গ্রুপ গঠন করে। সো এইগুলা কিন্তু গুণ প্রক্রিয়ায় এই তিনটা শর্ত অবশ্যই সিদ্ধ করে। তার মানে এই যে গ্রুপগুলা, এইগুলাকে আমরা বলবো অবগ্রুপ। কি বলবো, অবগ্রুপ। ব্যাপারটা বুঝেছেন? আচ্ছা, তারপর দেখেন অবগ্রুপের যদি আপনি উদাহরণ দিতে চান, এরকম অনেক অনেক এক্সাম্পল আপনি দিতে পারবেন। যেমন ধনাত্মক বাস্তব সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, তারপর ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট, আপনি যাই বলেন ভাই, যাই বলেন, এগুলো প্রত্যেকটাই কি সরি মানে পূর্ণ সংখ্যার সেট। তো এই প্রত্যেকটাই কি, প্রত্যেকটাই হচ্ছে আপনার এখানে একটু মিস্টেক আছে, এটা হবে শুধু বাস্তব সংখ্যার সেট, ঠিক আছে। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, আর এটা স্বাভাবিক সংখ্যার সেট, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, ঠিক আছে। সো এইগুলো প্রত্যেকটাই কি, এগুলো হচ্ছে অনুগ্রুপ, এগুলো কিন্তু অবগ্রুপ না, এগুলো হচ্ছে অনুগ্রুপ, ঠিক আছে। তো অনুগ্রুপের একটা ডেফিনেশন আছে, ওইগুলো আসলে খুব একটা লাগে না। তো এই হচ্ছে গ্রুপ রিলেটেড স্বাভাবিক বা প্রাথমিক যে কথাবার্তাগুলো আছে সেগুলো। সো আমরা আশা করি এই গ্রুপের প্রাথমিক যে ধারণা সেইটা আমরা পেয়েছি, এবং আমরা যখন এই চ্যাপ্টারের ম্যাথামেটিক্যাল প্রবলেম বা থিওরিটিক্যাল প্রবলেমগুলো প্রুফ করব, তখন এইগুলো আরো সহজ হয়ে যাবে আমাদের কাছে, এবং আমরা এগুলো আরো ভালোভাবে ফিল করতে পারবো। ধন্যবাদ।